আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন। ময়া, ময়া এর অর্থ পানি। আমরা বলি পানি, আরবিতে বলতে হবে ময়া। ময়া তার মানে পানি। সামাক, সামাক এর অর্থ মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। সামাক তার মানে মাছ। লাহাম, লাহাম এর অর্থ গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। লাহাম তার মানে গোস্ত। দাজাজ, দাজাজ এর অর্থ মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাজ। দাজাজ তার মানে মুরগি। গানাম, গানাম এর অর্থ ছাগল। আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। গানাম তার মানে ছাগল। বাক্কার, বাক্কার এর অর্থ গরু। বাক্কার আবার বাক্কারা এর অর্থ গরু বা গাবি। আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাক্কার। বাক্কার তার মানে গরু বা গাবি। সুক্কার, সুক্কার এর অর্থ চিনি। আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। সুক্কার তার মানে চিনি। হালিব, হালিব এর অর্থ দুধ। আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। হালিব তার মানে দুধ। বাহার, বাহার এর অর্থ সাগর। আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার। বাহার তার মানে সাগর। জাবাল, জাবাল এর অর্থ পাহাড়। আমরা বলি পাহাড়, আরবিতে বলতে হবে জাবাল। জাবাল তার মানে পাহাড়। বাররা, বাররা এর অর্থ বাইরে। আমরা বলি বাইরে, আরবিতে বলতে হবে বাররা। বাররা তার মানে বাহিরে। জুয়া, জুয়া এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া। জুয়া তার মানে ভিতরে। দাখেল, দাখেল এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে দাখেল। জুয়া এবং দাখেল এর অর্থ ভিতরে। দাখেল তার মানে ভিতরে। আবার দেখুন ময়া, ময়া এর অর্থ পানি। আমরা বলি পানি, আরবিতে বলতে হবে ময়া। সামাক, সামাক এর অর্থ মাছ। আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। লাহাম, লাহাম এর অর্থ গোস্ত। আমরা বলি গোস্ত, আরবিতে বলতে হবে লাহাম। দাজাজ, দাজাজ এর অর্থ মুরগি। আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দাজাজ। গানাম, গানাম এর অর্থ ছাগল। ছাগল এর আরবি গানাম। বাক্কার, বাক্কার এর অর্থ গরু বা গাবি। আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাক্কার। সুক্কার, সুক্কার এর অর্থ চিনি। চিনি তার মানে সুক্কার।
হালিব, হালিব এর অর্থ দুধ, দুধ এর আরবি হালিব। বাহার এর অর্থ সাগর। জাবাল এর অর্থ পাহাড়। বাররা এর অর্থ বাইরে। জুয়া এর অর্থ ভিতরে। দাখাল এর অর্থ ভিতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো লাগলে ক্ষমা করবেন।